তো শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব পরিমিতির সর্বশেষ অধ্যায়ের কিছু মোস্ট ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা নিয়ে। প্রথমে আমি আলোচনা করব গণক সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে। গণক সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যাগুলি পরীক্ষার মধ্যে আসে, সৃজনশীল প্রশ্নের মধ্যে বিভিন্ন বোর্ডে আসে। সেক্ষেত্রে তোমাকে গণকের যে সূত্রগুলি সেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করবে। পরিমিতির প্রথম লেকচারে আমি এর সূত্র সম্বন্ধে আলোচনা করেছি, তুমি ওখানে দেখবে। গণকের সূত্র আমরা জানি যে গণকের 6টি দলের পরিমাপই সমান। আমি 6টা দলকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে গণকের সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র হবে 6a²। গণকের কর্ণের দৈর্ঘ্য হবে a√3। আমি আবারও বলে রাখি, গণকের কর্ণের দৈর্ঘ্য a√3 এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। গণকের আয়তন a3। তাহলে চলো আমরা কিছু গাণিতিক সমস্যাগুলি দেখি, তোমার বইয়ের মধ্যে মিলিয়ে দেখবে। এখানে উদাহরণের মধ্যে একটি অঙ্ক আছে যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে একটি গাণিতিক সমস্যার মধ্যে দেওয়া আছে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো। কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তাহলে আমরা দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা ওইটা আমরা সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এটা সম্পূর্ণ একটি সূত্র। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3 বা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। আর বের করতে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেন আয়তন। চলো আমরা বের করি। আমার প্রশ্নে দেওয়া আছে যে গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য a√2। আমি ধরে নিই যে মনে করি গণকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a মিটার। মনে করি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a মিটার। সুতরাং ঘনকের দেয়া আছে যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2। তাহলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল a√2। অনেকটা বর্গের কর্ণের দৈর্ঘ্যের সাথে মিলে বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি a√2। ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য a√2 বা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। প্রশ্ন মতে a√2 দ্যাট মিন্স ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের মান দেয়া আছে প্রশ্নের মধ্যে 8√2 ইকুয়াল 8√2। এর সাথে গুণ অবস্থা, সে যদি তার স্থান পরিবর্তন করে হবে ভাগ। সুতরাং a ইকুয়াল 8। তাহলে আমরা এর মান পেলাম 8। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে যে গণকের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√3। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল a√3 একক। এ মানে হচ্ছে 8√3 মিটার। 8 into √3 মান হচ্ছে 1.7320508 মিটার। আমরা যদি সমাধান করি তাহলে কি বের হয় দেখি আমরা। (13.856 মিটার। এটা আমার একটা অ্যান্সার। দেন আমাকে বের করতে বলা হয়েছে যে গণকের আয়তন। সুতরাং আমরা জানি গণকের আয়তন সূত্র হচ্ছে a3। ঘন একক, এর মান আমরা পেয়েছি 8, তারপরে কিউব ঘনমিটার। তাহলে এখানে 8 তিনবার পাশাপাশি গুণ, যদি এর উপরে কিউব দ্যাট মিন্স 8, এখানে তিনটা আর পাশাপাশি গুণ, তাহলে আমরা গুণ করি। 512 ঘনমিটার। তাহলে ফাইনালি বের হয়ে গেল গণকের কর্ণের দৈর্ঘ্য, গণকের আয়তন। নেক্সট গাণিতিক সমস্যা
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার 12 মিটার এবং 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তাহলে আয়তাকার ঘনবস্তুর তিনটা সূত্র আমরা জানি এবং এখানে তিনটাই বের করতে বলা হয়েছে। আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এর আয়তন এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 16 মিটার 12 মিটার এবং 4.5 মিটার। তাহলে আমরা লিখি দেয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি ইকুয়াল 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ দেয়া আছে b ইকুয়াল 12 মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা দেয়া আছে c ইকুয়াল 4.5 মিটার। তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা সূত্র শিখেছি যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র অবশ্যই তোমাদের মনে থাকার কথা 2 ইনটু ab প্লাস bc প্লাস ca বর্গ একক ইকুয়াল 2 ইনটু a এর পরিবর্তে এর মান বসাই আমরা, b সবগুলোর মান আমরা বসাই, সবগুলোর মান আমরা বসিয়ে নিলাম বর্গ মিটার। তাহলে আমরা সমাধান করি, ক্যালকুলেট করি। 16 গুণ 12 192 যোগ 12 সাথে 4.5 গুণ হবে 54, 4.5 এর সাথে 16 গুণ হবে 72 বর্গ মিটার। সবগুলো আমরা যোগ করি, 318 318 যদি আমরা 2 দ্বারা গুণ করি 636। এটা আমার অ্যান্সার। আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলাম। তারপরে বের করতে বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে মুছে বাকি অংশটাকে আমরা কাজে লাগাবো। সুতরাং আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, সূত্র আমরা জানি √12 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একক। √12 a মানে হচ্ছে 16, b মানে হচ্ছে 12, c মানে হচ্ছে 4.5 মিটার। তাহলে 16 যদি আমি 2 বার গুণ করি কি হয় 256, 12 বার 144, 4.5 যদি আমি 2 বার গুণ করি তাহলে হবে 4.5 ইনটু 4.5 যদি আমি 2 বার গুণ করি তাহলে হবে 20.25। সবগুলো আমি যোগ করে নিই, যোগ করলে হয় 420.25। এটা √1 হয়, এটা √1 হয়, এটা √1 বের হয় 20.5 মিটার। এটা আমার একটা অ্যান্সার, একটা অংশের অ্যান্সার। দেন বের করতে বলা হয়েছে আয়তন। তাহলে আমি আবার লিখবো যে আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র আমরা জানি ABC ঘন একক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল 16 গুণ 12 গুণ 4.5 ঘন মিটার। সবগুলো যদি আমি গুণ করি তাহলে কি বের হয় 16 গুণ 12 গুণ 4.5 বের হয় আবার
864 ঘনমিটার। তাহলে আইডিয়া আমরা বের করতে পারলাম আয়তাকার ঘনবস্তুর বের করতে পারলাম আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বের করলাম আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, বের করলাম আয়তাকার ঘনবস্তুর আয়তনের নির্ণয়। নেক্সট গাণিতিক সমস্যা, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21, 16, 12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে যে 21, 16, 12 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87। সেই ক্ষেত্রে আমাকে বের করতে হবে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান বের করতে হবে। এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে অনুপাত আকারে। আমি লিখে নেই যে যেহেতু 21 অনুপাত 16 অনুপাত 12 দেওয়া আছে, আমি লিখে নেব যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 21x, প্রস্থ 16x এবং উচ্চতা 12x। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 21 অনুপাত 16 অনুপাত 12, দ্যাট মিন্স 21x মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ 16x মিটার এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা দেওয়া আছে 21 অনুপাত 16 অনুপাত 12, দ্যাট মিন্স 12x মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। আমি এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা আমি আলাদা আলাদা প্রকাশ করি a b c এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করতে পারি। প্রশ্ন মতে আমরা জানি যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √a² + b² + c²। তাহলে আমরা লিখি যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c²। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের লিখলাম, কর্ণের দৈর্ঘ্য মান দেওয়া আছে আমার 87। এবার আমি মান বসাই। a মানে হচ্ছে 21x, b মানে হচ্ছে 16x, c মানে হচ্ছে 12x = 87। তাহলে এখানে 21x এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 21 আমরা দুইবার গুণ করতে হবে। 21 গুণ 21 বের হয় 441, x এর উপর স্কয়ার মানে x²। 16 যদি আমরা দুইবার গুণ করি তাহলে হবে 256x²। 12 যদি আমরা দুইবার গুণ করি তাহলে হবে 144, x² = 87। সবগুলো আমরা যোগ করি। তাহলে আমার বের হবে 841, x² = 87। এখান থেকে আমরা বের করব x এর মান। আমরা পুরো অংশ লিখে দিলাম সমাধান সুবিধার জন্য, বা আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, যেহেতু √1 আছে সেক্ষেত্রে আমি বর্গ করলে দেখতে পারো যে বর্গ করে আমার স্কয়ারে কাটা যাবে। 87 যদি আমি দুইবার গুণ করি তাহলে কি হয়? 7569। এবার x² এর সাথে 841 গুণ অবস্থায় আছে, সে যদি সাইড চেঞ্জ করে তাহলে হবে ভাগ। ভাগ করলে কি বের হয় দেখি আমরা। ভাগ করলে বের হয় 9। তাহলে x = √9, দ্যাট মিন্স x = 3। তাহলে আমরা x এর মান বের করতে পারলাম 3। তাহলে x এর মান আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যের 21x এর পরিবর্তে আমরা 3 বসাবো। প্রত্যেকটা জায়গায় x এর পরিবর্তে আমরা বসাবো 3 বসালে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান বের হয়ে যাবে। সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = 21x, x মানে হচ্ছে 3, তাহলে হবে 63 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বের হবে b = 16x মানে হচ্ছে 3, 48 মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা বের হবে c = 12x মানে 3, 3 × 36 মিটার। তাহলে
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান আমরা বের করতে পারলাম। আমাকে বলা হয়েছে যে আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমরা জানি যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 * AB + BC + CA। সুতরাং আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 * AB + BC + CA বর্গ একক। তোমাকে মনে রাখতে হবে যে আয়তাকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 * AB + BC + C। আমরা A B C এর মান আমরা বের করে নিয়েছি ইতিমধ্যে। মান বসাবো আমরা 2 * A, A মানে হচ্ছে 63 * B মানে হচ্ছে 48 প্লাস 48 * C মানে হচ্ছে 36, C মানে হচ্ছে 36 * A মানে হচ্ছে 63 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটার হবে, সেন্টিমিটার দেওয়া আছে, সবগুলো সেন্টিমিটার লিখে নেবে। এবার আমরা ফাইনালি ক্যালকুলেট করে দেখি মান কত বের হয়। এখানে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল 2 * 63 48 যদি আমরা গুণ করি 63 * 48 গুণ করলে বের হয় 3024 যোগ 48 36 যদি আমরা গুণ করি তাহলে বের হয় 1728। 36 63 যদি আমরা গুণ করি তাহলে বের হয় 2268 বর্গ সেন্টিমিটার। আমরা ফাইনালি যদি যোগ করি 2268 যোগ 1728 যোগ 30 24 তাহলে আমার বের হয় 70 20 যদি আমরা গুণ করি 2 দ্বারা তাহলে ফাইনালি বের হয় 14040। এটা আমাদের অ্যান্সার।